সকালে ঘুম থেকে খুব ভোরে উঠেছি। তো আজকে একটা দাওয়াতের ছিল তার জন্য। তো মেয়েকে রেডি-সেডি করে নিজে রেডি-সেডি হয়ে এই তো ভ্যানে তো উঠে রেডি-সেডি হয়ে চলে এলাম দাওয়াতের বাড়িতে। এখানে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর। শহরের মতন অলিগলি লাগে না, আর যানজট নাই, ধুলাবালি কম, খুব নিরিবিলি রাস্তা আর পরিবেশও সুন্দর। তো এই তো আমরা চলে আসছি দাওয়াতের বাড়িতে। তো সবাই একসাথে যাচ্ছিল। তো সবাইকে আমি আগে দিয়ে আমি পিছে, পিছে ক্যামেরা নিয়ে হাঁটতেছিলাম। তো আমার মেয়ে আমার জন্য আবার দাঁড়াবে, দেখবেন যে ও মানে কারো সাথে যাবে না, ও আমার সাথেই যাবে তার জন্য। এই তো ও আমার জন্য দাঁড়া ছিল, আর এত ঠান্ডা ছিল, প্রচুর বাতাস আর ঠান্ডা। এর মধ্যে নাবিলা দোকান থেকে জিদ করতেছিল যে আমি জিনিস খাবো, আমি জিনিস নেবো, আমাকে জিনিস কিনে দাও। তো ওর মা বলতেছিল আগে খাওয়া দাওয়া করো তারপর। তো এই তো স্টেজ সাজানো হচ্ছে অনেক বড়, কিন্তু এখনো কাউকে খাওয়া দাওয়া দেয়নি। আমরাই প্রথম আসলাম, প্রথম বসে। তখন আজান প্রায় শেষ হয়ে গেছিল, তারপরেও কাউকে খাওয়া দাওয়া হয়নি। আমরাই প্রথম, আমরাই গিয়ে বসলাম। তো এই আমাদের এখানে ফার্স্টে অনেক মানুষ বসেছিল, ওপার আমরা পিছিয়ে বসেছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো অপরিচিত সব মানুষগুলোই আসবে, কিন্তু আমি হয়তো কাউকে চিনতে পারবো না, কিন্তু দেখি সবাই পরিচিত, সবাই আমার যাও বা কি সবাই আত্মীয়, মানে নিজের মানুষ, নিজে এলাকার মানুষ। তো সবাই দিকের মানুষ, তবে সবাই আমাকে দেখে তাকাচ্ছিল, হাসাহাসি করতেছিল যে তোমরা এত দেরি করলে কেন। তা আমরা বলতেছিলাম যে তোমরা আমাকে বলে আসোনি কেন, তাহলে তো তোমাদের সাথে আমার আশা হইলো নি। এই তো সবার সাথে হাসি ঠাট্টা করে তারপরে গল্প টল্প করে আমরা গিয়ে চেয়ারে গিয়ে তো সবাই মিলে বসলাম। তো এই তো আমরা সামনাসামনি বসলাম। তো ওইখানে আমার শ্বশুর শাশুড়ি যায়নি, কারণ বাড়িতে সবাই চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে, তার জন্য বাড়ি থেকে ওরা ছিল। আর এখানে নাবিলা আর আমার দেওর আর ওটাই হলো আমার জায়ের মেয়ে, ও সবাই মিলে আমরা বসে গল্প করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আর মানে খাওয়ার আসছে না কেন, এখানে আমাদের ওয়ান টাইম প্লেট দিছে আর গ্লাস দিছে। তো এগুলোই আমরা দেখাচ্ছিলাম। তো এই তো আমাদের ভাত দিল। তো আজকে তো আমি তো বলতেছিলাম যে নাবিলা তোমাকে এত বড় মাংস দিছে, তুমি কি করে খাবা, এগুলা তো খাওয়া যাবে না। তখন ওর আম্মু আবার রেখে ওটা ফেলে দিল। আমি বলি ফেলাইলেন কেন, ওকে দেন, ওই খাবেনি। তো এটা হলো আলুঘাটির বিখ্যাত খাবার। এই দেখেন আলুঘাটি দিছে, আমরা এগুলা খাওয়ার জন্য আসছি। আর কোনো তরকারি ছিল না, সাথে ডাল ছিল। আপনারা হয়তো ভাববেন যে এটা আবার কেমন খাবার, অনেকে দেখলে হয়তো ভাববেন যে এটা আবার কেমন খাবার। হ্যাঁ, এটাই এখানকার বিখ্যাত খাবার। এখানে মানুষ মারা গেলে বা ইয়া করলে, কোনো কিছু করলে এগুলোই খাইতে দেয়। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে তো আমরা একটা দোকানে আসছি। দেখেন মানুষ কষ্ট করলে এমন কিছু নাই যে সে করতে পারবে না। মানুষ পরিশ্রম করলে বৃথা যায় না, এটাই সত্যি কথা। এজন্য এই মহিলা উনি একটা ছোট্ট দোকান দিয়ে বসে। এই দেখেন ওনার ছোট্ট ফ্রিজ, এখানে ফ্রিজে মানে ফ্রিজ বলতে কি একটা বালতির ভিতরে পানি রেখে ওইখানে 7 আপ রাখছে ঠান্ডা হওয়ার জন্য, এটাই ওনার ফ্রিজ। আর এখানে সবাইকে পান বানায় দিচ্ছিল মিষ্টি জর্দা দিয়ে। তো আমার মেয়ে একটা পান নিল, আমি একটা পান নিয়েছি, আমার দেবরও একটা পান নিল। আর এখানে আমরা 7 আপ নিচ্ছিলাম, তারপরে আরসি নিচ্ছিলাম, এগুলা নিয়ে খাচ্ছিলাম। আর ভাবছিলাম যে কষ্ট করলে মানুষ বিফলে যায় না, আসলেই বিফলে যায় না। তো উনি অনেক ভালো কাজ করেছেন। দেখেন ওনার দোকানে অনেক মানুষ, অনেক ভিড়। আর উনি পর্দা করেই বেচাকেনা করতেছিল, কারণ এখানে হাজার হাজার ছেলে মেয়েরা আসছিল, তার জন্য এমন না যে বেপর্দায় কাজ করছিল, তাও উনি মানে পর্দা করে কাজ করেছিল, তার জন্য আমার খুব ভালো লাগলো। তো আমি একটু ভিডিও করে নিলাম। উনি বলল ভিডিও করতেছো, আমি বলতে হ্যাঁ। তো আপনার এদিকে ভিডিও করে কোনো সমস্যা, বলছে না আমি তো মুখ তো বেঁধে আছি, তুমি ভিডিও করো, আমার সমস্যা নেই। তাই আমি বললাম একটু হালকা ভিডিও করতেছি। তাই যেখানে অনুষ্ঠান হয় সেইখানে উনি দোকানটা দেয়, আমি যেখানে অনুষ্ঠানে যাই সেখানে ওনাকে দেখি। তো ওনার উদ্যোগটা দেখে আমি বলতেছি পরিশ্রম মানুষকে আসলেই ব্যর্থ করে না। তো উনি খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে, উনার ফ্যামিলিটাও ভালো চলে তার জন্য। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে বলি চলো আমরা একটু ছবি তুলি বা ভিডিও করি। তখন ওরা বলল কি হ্যাঁ আসেন তাহলে। এখানে কোনো ভালো জায়গা পারতেছিলাম না। তো এখানে ঢং টং করে তারপরে এখানে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা মামা দেখে আমার খুবই ভালো লাগলো যে মুরব্বী একজন মানুষ, তাও উনিও পরিশ্রম করে খাচ্ছে, উনিও কষ্ট করে খাচ্ছে। গ্রামের মানুষ ভাই কেউই বসে থাকে না, কেউ না কিছু করতেই থাকে। এটা শহর না যে শহরে তোমাকে রেস্টে রাখবে বা রেস্টে খাওয়াবে, এটা গ্রাম। এটা পরিশ্রম না করলে তার ভাত হবেই না। তার জন্য এখানে অনেক কিছু বিক্রি করতেছিল। এখানে ঝালমুড়ি, তারপরে চানাচুর বাজার, ফুচকার ডালটা ভাই এত বেরো ছিল, আমি কল্পনার বাহিরে ছিলাম। আর টক তো দেয়নি, চামিচ দেয়নি। তারপরে চেয়ে তার কাছ থেকে একটা চামিচ নিছি। তারপরে এখানে দেখেন এগুলো ফুচকা গালে দিয়ে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর আমরা বললাম যে ফুচকা খাবো না, আপনি আমাদের একটু 12 ভাজা মিশাইয়া মানে একটা মাখা দেন ঝাল ঝাল করে, তাও ঝাল দেয়নি। তারপর গাড়ি অপেক্ষা করতেছিলাম, গাড়িও আসতেছিল না। তারপর
সবাই একসাথে হাঁটা ধরলাম। চলেন আমরা গল্প করতে, করতে হাঁটতে, হাঁটতে চলে যাবো। হাঁটতে, হাঁটতে আমাদের পানি পিপাসা লাগে। তারপরে এই বাড়িতে ঢুকে আমরা একটু পানি খাই। আর উনার উদ্যোগ্য দেখে আমার তো মাশাআল্লাহ বলবেন সবাই। দেখেন অনেক জাতের মুরগি আর সবকিছু নিয়ে উনি কিভাবে বাড়িতে পোষণ করতেছেন। তো আমার খুব দেখে খুব ভাল লাগলো। তো আমার মেয়ের স্যারের বাসা। তো দেখে আমার খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য